বিশ্বের আশ্চর্য স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম মিশর বা অধুনা ইজিপ্টের পিরামিড। বহু রহস্য এখনো সেগুলোকে ঘিরে রেখেছে। এখনো পিরামিডকে কেন্দ্র করে নানা লোককথা মুখে মুখে ফেরে। বৈজ্ঞানিকরা একাধিক তথ্য আবিষ্কার করলেও এখনো রহস্যে ঢাকা আছে অনেক কিছুই। আবার এই পিরামিড ঘিরেই রয়েছে একাধিক কনস্পিরেসি থিওরি। আর সেই তত্ত্ব পিরামিডকে জুড়ে দিয়েছে ভিনগ্রহী বা এলিয়েনের সঙ্গে, যে দুটি বিষয় নিয়েই অসীম আগ্রহ আছে মানুষের মধ্যে। পিরামিডের যা স্থাপত্য কৌশল, তাতে অত বছর আগে মানুষের পক্ষে সেই পিরামিড তৈরি প্রযুক্তিগতভাবে আদৌ সম্ভব ছিল কিনা তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। তাই ইন্টারনেটের দুনিয়ায় একটি প্রশ্ন প্রায়শই ভেসে বেড়ায়: পিরামিডগুলো কি আদৌ মানুষের তৈরি নাকি ভিনগ্রহীদের অবদান? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। গিজা পিরামিডের নির্মাণে বেশ কিছু আশ্চর্যজনক ও রহস্যময় বিষয় রয়েছে, যা আজও মানুষকে বিস্মিত করে। এই রহস্যভেদ আজও মানুষের করা সম্ভব হয়নি। প্রায় 4500 বছর আগে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ছাড়াই এত বিশাল আকারের একটি পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল তা এক বড় রহস্য। পাথরের ব্লকগুলো কিভাবে এত উচ্চতায় তোলা হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ঐতিহাসিকরা আজও দিতে পারেননি। গিজা পিরামিডের প্রতিটি পাশ পৃথিবীর 4টি প্রধান দিকের সঙ্গে অত্যন্ত নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের জ্যামিতিক নিখুঁততা সেই সময়ে কিভাবে সম্ভব ছিল তা আজও গবেষকদের কৌতূহল জাগায়। পিরামিডে ব্যবহৃত পাথরের ব্লকগুলোর ওজন প্রায় 2.5 টন থেকে প্রায় 80 টন পর্যন্ত। এত ভারী ও বড় পাথর কিভাবে দূরবর্তী খনি থেকে আনা হয়েছিল এবং স্থাপন করা হয়েছিল তা রহস্যময়, কেননা সেই সময় চাকাই আবিষ্কৃত হয়নি। কোনো রকম চাকার দ্বারা চালিত যানবাহন, যন্ত্রপাতি বা উন্নত প্রযুক্তি ছাড়াই কিভাবে বিশাল ওজনের পাথরের ব্লকগুলো স্থানান্তরিত করা হলো তা এক অজানা গভীর রহস্য। এত বড় আকারের পিরামিড মাত্র 20 থেকে 30 বছরের মধ্যে কিভাবে তৈরি করা হয়েছিল তা বিজ্ঞানীদের অবাক করে। পিরামিড নির্মাণে ব্যবহৃত চুনাপাথর আশেপাশের খনিতে পাওয়া গেলেও যে গ্রানাইট ব্যবহার করা হয়েছিল তা আশেপাশের অঞ্চলে পাওয়া যেত না। গিজা থেকে 800 কিলোমিটার দূরে অবস্থিত আসওয়ান থেকে গ্রানাইট আনা হয়েছিল। তারপর সেই পাথর খণ্ডগুলো কাটা, পালিশ করা, পিরামিড ঠিকভাবে বসানো ইত্যাদি কাজ উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যতীত বহু সময় সাপেক্ষ। এই অল্প সময়ে এত কাজ কিভাবে সম্পন্ন করা হয়েছিল তা এখনো বিরাট রহস্যময়। পিরামিডের পাথরগুলোর মধ্যে ব্যবহৃত মর্টার আজ পর্যন্ত পুরোপুরি বিশ্লেষণ করা যায়নি। এর রাসায়নিক উপাদান এবং উৎপত্তি সম্পর্কে এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে। যদিও এটি একটি সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়, তবুও পিরামিডের অভ্যন্তরে খুফুর মমি বা মূল্যবান সম্পদ কখনোই পাওয়া যায়নি। ফলে পিরামিড নির্মাণের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন উঠেই থাকে। তবে পিরামিডগুলো যে সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল এর সমর্থনে যে জোরালো যুক্তি পাওয়া যায় তা হলো, যেহেতু কয়েক হাজার বছর আগে এগুলো নির্মাণ করা হয়েছিল, তাই এত বছরে কেউ হয়তো পিরামিডে অবস্থিত ধন সম্পদ লুট করে নিয়েছে। আনুমানিক প্রায় 4500 বছর আগে খ্রিস্টপূর্ব 2600 সাল নাগাদ গ্রেট পিরামিড অফ গিজা নির্মাণ করা হয়। সেই সময়ে মিশরের রাজারা ফারাও নামে পরিচিত ছিলেন। তারা বিশ্বাস করতেন যে মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় জীবিত হবে এবং স্বর্গে যাবে। এই বিশ্বাস থেকেই ফারাওদের সমাধিক্ষেত্র হিসেবে পিরামিড নির্মাণ করা হয়। পিরামিডের মধ্যে ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো। সেই সময়ে মিশরীয়দের প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃতদেহের সঙ্গে যত বেশি প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে ততই মৃতদেহর আত্মা সুখ শান্তিতে থাকবে। আর তাই পিরামিডের মধ্যে ধন সম্পদ, অলংকার ও অন্যান্য নানা প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। গিজার বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো খুফুর পিরামিড, যা গ্রেট পিরামিড অব গিজা নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও খুফু এই পিরামিড নির্মাণ করেছিলেন। এই পিরামিডটি বর্তমান মিশরের রাজধানী কায়রো শহর থেকে পশ্চিমে 18 কিলোমিটার দূরে অবস্থিত। এটির পূর্ব দিকে নীল নদ প্রবাহিত হয়ে গেছে। গিজা পিরামিড কমপ্লেক্সে 3টি প্রধান পিরামিড রয়েছে। খুফু পিরামিড বাদে বাকি দুটি হল খফরে ও মেনকাউরে। ইউনেস্কো গিজার পিরামিড কমপ্লেক্সকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে গিজার পিরামিড ও গ্রেট স্ফিংস সহ পুরো এলাকা সুরক্ষিত ও সংরক্ষিত স্থানের মর্যাদা লাভ করে।
প্রাচীন মিশরীয়দের সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরও পিরামিডগুলি তাদের প্রতীক হয়ে রয়ে গেছে। আজকের দিনে পিরামিড শুধু পর্যটকদের আকর্ষণ নয়, বরং স্থাপত্যবিদ্যা এবং ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। পিরামিডের রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা চলছে, কিন্তু এই আশ্চর্য স্থাপনাগুলো এখনো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, প্রাচীন এক সভ্যতার গৌরব গাথা ও মানবজাতির অমর কীর্তির সাক্ষী হয়ে। পিরামিডের জাদু এবং রহস্য আমাদের কল্পনার জগতে নিয়ে যায়। যদিও বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা অনেক গবেষণা করেছেন, তবু পিরামিডের কিছু প্রশ্নের উত্তর এখনও অজানা। এই অজানা আকর্ষণই পিরামিডকে আরও রহস্যময় করে তোলে, যা বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষকে এই প্রাচীন নিদর্শন দেখতে উদ্বুদ্ধ করে।